শিলংয়ের সবচেয়ে সুন্দর প্লেসগুলো আজকে ঘুরবো। শহরের লোকালয় ছেড়ে আজকে চলে যাব ইস্ট খাসি হিলসের মাউফলাংয়ে, আর সাথে দেখব এলিফ্যান্ট ফলসও। ঘোরাঘুরির ফাঁকে একটু শপিংও করে নিব, আর আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ারও করব। ভোর 7:30টায় উঠে আগে আমি আমার আম্মুর সাথে আধা ঘন্টা কথা বলে নিলাম, তারপর ড্রেস আর মেকআপ বের করে নিলাম। ঘুরতে যেহেতু যাব তাই মেকআপ না করলে কিন্তু একদম বেমানান, তাই আমি টুকটাক মেকআপ করে নিলাম। আর এই যে আয়াতের মাম্মা রেডি হয়ে আয়াত আর আয়াতের বাবাকে উঠানোর একটা যুদ্ধ শেষ করলাম। আয়াতের বাবাকে উঠাতে পারলেও আয়াতকে কিন্তু শেষ পর্যন্ত আর উঠাতে পারিনি। আয়াতকে ঘুমের মধ্যে নিয়েই আমরা সাইট সিইং এর উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে উঠার 5-7 মিনিটের মধ্যে আয়াত ঘুম থেকে উঠে গেল। আর এই যে ইনি হচ্ছেন আমাদের ভিকি দাদা। আজকে ওনার সাথেই আমরা পুরো শিলং ঘুরে দেখব। শিলংয়ে আকাশের রংটা না এত সুন্দর নীল, আমি না এত সুন্দর নীল আকাশ আমাদের ঢাকায় কখনো দেখিনি। যাওয়ার পথে এখানের বাড়িগুলো দেখছিলাম, বাড়িগুলো খুবই কিউট ছিল। সকালে নাস্তা না করেই বের হয়ে গিয়েছিলাম, তাই আমাদের ভিকি দাদা একটা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়িটা দাঁড় করালো। রেস্টুরেন্টে অর্ডার নেওয়ার পরে তারা কিছুক্ষণ সময় নিল নাস্তা রেডি করার জন্য। আয়াতের ওখানে ভালো লাগছিল না, তাই আমরা 3জন মিলে নিচে নেমে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমার বাচ্চাটা না 2 দিন টানা একসাথে জার্নি করার পরে একদম নিস্তেজ হয়ে গিয়েছিল। একটু খোলামেলা পরিবেশে আসার পরে ও একটু হাঁটাহাঁটি করছিল, আর আমার দেখতে খুব ভালো লাগছিল। পিছনে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর হওয়ার কারণে আমি ভিকি দাদাকে একটু রিকোয়েস্ট করলাম, দাদা আমাকে প্লিজ একটু ছবি তুলে দিন, কিন্তু সে ছবি না তুলে ভুলে ভিডিও করে ফেলেছিল। এরপর আমি আর আয়াত একটু ফুল আদান প্রদানের কার্যক্রম চালাচ্ছিলাম। একটু ভয়ও লাগছিল, কারণ সামনে ছিল একটা গ্রেভিয়ার্ড, আর এই জন্য আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি। এই ফুল নিয়েই আমরা ওখান থেকে চলে এসেছিলাম। ওখান থেকে এসে আমরা একটু রোদে দাঁড়িয়েছিলাম আর আমাদের ম্যাচিং ক্রক্সগুলো দেখছিলাম। এরপর রেস্টুরেন্ট থেকে কল দেওয়া হলো আমাদের নাস্তা রেডি, আর আমরা তাড়াতাড়ি করে উপরে চলে গেলাম আমাদের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। ওই যে আমার জামাই বসে আছে নাস্তার জন্য। এখানে আমাদের নাস্তাও চলে এসেছে, আর আমরা আজকে অর্ডার করেছিলাম আলু কা পরাঠা। ইন্ডিয়া গিয়ে আলু পরোটা খেলাম না, এটা কি হয় বলেন? তাই আমরা মেনুতে দেখার সাথে সাথেই অর্ডার করে দিলাম। পরোটার সাথে কমপ্লিমেন্টারি 2টা চাটনি দিয়েছিল, এটা ইমলিকা চাটনি আর এটা হচ্ছে সম্ভবত মরিচের চাটনি ছিল। এটার সাথে কমপ্লিমেন্টারি দিয়েছিল দই, কিন্তু এই দইটা আমার একদম ভালো লাগেনি। কাঁচা দুধের দই ছিল, আমি একদমই মুখে দিতে পারিনি। এই জন্য অর্ডার করেছিলাম এই অমলেটটা, এটা খেতে বেশ ভালোই ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা অর্ডার করেছিলাম 2জন 2টা কফি। আমি খাওয়া দাওয়া শেষ করে আয়াতকে একটু পরোটা খাইয়েছিলাম, কিন্তু ওটা সেখানেই বমি করে এসেছিল। থ্যাঙ্কস টু ভিকি দাদা, উনি আমাদের ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, ওখান থেকে ORS আর বমির ওষুধ কিনে নিয়ে আমরা আয়াতকে খাইয়ে দিয়েছিলাম। এরপর আলহামদুলিল্লাহ আয়াত অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল, এই জন্য আমরা সাইট সিইং এর জন্য মাউফলাং চলে গিয়েছিলাম। এরপর মাউফলাং গাড়ি থেকে নামার পরে দৃশ্য দেখে আমি আসলে স্পিচলেস হয়ে গিয়েছিলাম।